তো কি অবস্থা সবার? তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে ভাই আপনি কিভাবে রিভিশন দিতেন, কিংবা আসলে রিভিশন দেওয়ার স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত। সো আমি আমার লাইফে অনেক ভাবে মানে রিভিশন দিছি, অনেক এক্সামের ক্ষেত্রে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট মেথড অ্যাপ্লাই করছি। তবে আমার কাছে যে মেথডটা বেশি ইফেক্টিভ হয়েছে সেটাই তোদের আর কি রিকমেন্ড করব। তো প্রথমে বলি আমার মেথডটা কি। আমার মেথড হলো প্রচুর এক্সাম দিয়ে রিভাইজ দেওয়া। এটা আমার মেথড। তবে অনেকে এক্সাম দেওয়ার সুযোগ পায় না, সেটা আলাদা হিসাব। প্রথমে আমার মেথডটা বলে দেই, তারপরে কোন মেথডটা ইউজ করলে সবার ক্ষেত্রেই আর কি হেল্পফুল হবে। আমার মেথডটা বেশি কার্যকরী, এটা নিয়ে আমি মানে কনফিডেন্ট, এই কারণে আমার মেথডটা আগে বলতেছি। সেটা হলো প্রচুর এক্সাম দেওয়া, ঠিক আছে? ফর এক্সাম্পল, আমি ভেক্টর চ্যাপ্টার মানে রিভাইজ দিব। ভেক্টর চ্যাপ্টার মানে অলওয়েজ ভেক্টর নিয়ে উদাহরণ দিচ্ছি, কারণ তোদের সবাই এই চ্যাপ্টারটা পড়ছিস, যে ফাঁকে দিছে তাইও পড়ছে। সো আমি করতাম কি, ধরে যে ভেক্টর আমি রিভাইজ দিতেছি, ভেক্টরের কোশ্চেন ব্যাংক বের করবো। এখন কোশ্চেন ব্যাংকের শেষে দেখবি, মানে ওই চ্যাপ্টারের শেষে দেখবি অনেকগুলো অনুশীলনের কোশ্চেন আছে, কিংবা তোর কোশ্চেন ব্যাংকে তো অনেকগুলো কোশ্চেন আসে, কিংবা তোর ধরে যে প্র্যাকটিস এক্সাম আছে, অনেক বইয়ে প্র্যাকটিস এক্সাম আছে। সো আমি করতাম কি, বিশেষ করে প্র্যাকটিস এক্সাম গুলা দিতাম, কিংবা কোশ্চেন ব্যাংকের শেষে যেগুলা কোশ্চেন গুলা আছে, এক নাগারে সাজানো আছে, ওইগুলা দিতাম। এটা হলো আমার স্ট্র্যাটেজি। আমি ওই কোশ্চেন গুলা বারবার সলভের মাধ্যমে আমি রিভাইজ দিতাম। ফর এক্সাম্পল, আমি একটা থিওরি ভুলে গেছি, ওই থিওরিটার কনসেপ্ট কি, ওটা তোর কোশ্চেন ব্যাংকের ওই কনসেপ্ট যে এরিয়াটা আছে, ওই কনসেপ্ট এরিয়া থেকে পড়ে নিতাম। অথবা তোর কনসেপ্ট বুক যেটা আছে, ওইখান থেকে রিভাইজ দিয়ে নিতাম যে এই কোশ্চেনটার কনসেপ্ট এইটা ছিল। সো রিভিশন দেওয়ার সবচাইতে বেস্ট মেথড হইলো প্র্যাকটিসের থ্রু রিভাইজ দেওয়া। অনেকে কিন্তু প্র্যাকটিসের থ্রু রিভাইজ দেস না, ভাবিস যে আমার একটা নোট আছে, নোট গুলাই রিভাইজ দিব, মানে পড়ে মানে রিডিং করে রিভাইজ দিব। রিডিং করে রিভাইজ দেওয়া সবচাইতে খারাপ স্ট্র্যাটেজি আমার মতে। তবে মাঝে মাঝে রিডিং করে রিভাইজ দিতে হয়। এক্ষেত্রে রিডিং পড়ে আসলে কিভাবে রিভাইজ দিব সেটাও তোদের বলতেছি। তো রিডিং করে রিভাইজ দেওয়ার মানে ভালো ওয়ে হইলো তোর একটা কম্প্যাক্ট নোট রাখা। এখন অনেকে কোশ্চেন করছিস কম্প্যাক্ট নোট কিভাবে বানাবো, এটা নিয়ে বহুত কথা বলছি, লাইভ সেশনে বলছি, আলাদা ভিডিওই বানাই দিছি। মানে তারপরও তোদের মানে কোশ্চেনের শেষ হয় না। সো কম্প্যাক্ট নোটে তুই রাখবি কি, কনসেপ্ট রাখবি, সূত্র, কনসেপ্ট এগুলো রাখবি। আর যে ম্যাথ গুলো পারিস না, ঠিক আছে, যে ম্যাথ গুলো ইম্পর্টেন্ট প্লাস যে ম্যাথ গুলো পারিস না শুধুমাত্র, সেই ম্যাথ গুলো রাখবি। বাকি কোনো ম্যাথ রাখার দরকার নাই আর কি, হাবি জাবি কোনো ম্যাথ রাখার দরকার নাই, ঠিক আছে? ফর এক্সাম্পল, আরেকটা মানে এক্সাম্পল দিই, সেটা হলো কোশ্চেন ব্যাংকে দেখবি কিছু কিছু ম্যাথ 10-15 বার করে আসছে। তোর এক মানে অদক্ষেপ পড়বে কিনা, এই অদক্ষেপ পড়বে কিনা এই টাইপেরই দেখা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে যে 5 থেকে 6 বার কোশ্চেন আসছে। তারপর বর্ণালীর একটা টাইপের ম্যাথ দেখা যাচ্ছে 4-5 বার চলে আসছে। কোশ্চেন ব্যাংকে এরকম অনেক মানে কোশ্চেন আছে যেগুলো 10-15 বারের উপরও আসছে। সো তোরা করবে কি, 10-15 বার জীবনেও পড়বি না। ওইটার আন্ডারে যে কোশ্চেনটা সবচাইতে ভালো 10-15টার মানে মধ্যে শর্ট আউট করবি যে কোন কোশ্চেনটা সবচাইতে বেস্ট। ওই বেস্ট কোশ্চেনটাই তোরা আর কি কোশ্চেন মানে তোদের নোটে তুলবি, ঠিক আছে? এবার নোটে তুললে দেখবি যে মোটামুটি সব টাইপেরই ভালো ভালো ম্যাথ কিন্তু শর্ট আউট হয়ে যাবে। এক একজনের ক্ষেত্রে রিভিশন স্ট্র্যাটেজি এক এক রকম হবে, কারণ অনেকে একটু বেশি ভুলে যায়, অনেকে একটু কম ভুলে যায়। আমি ফর এক্সাম্পল, আমি যেহেতু এক্সামের থ্রু রিভাইজ মানে রিভাইজ দিতাম, এই কারণে দেখা যায় তো আমি ম্যাক্সিমাম জিনিস আমার ব্রেনে রাখতে পারতাম, ঠিক আছে? এই কারণে আমার নোটগুলো অনেক বেশি কম্প্যাক্ট হইতো। এখন আমার নোটগুলো অলরেডি তোদের আর কি স্যাম্পল আকারে দিয়ে দিছি, অনেকগুলা মানে 3-4টা নোট স্যাম্পল আকারে দিয়ে দিছি। সেগুলো থেকে একটা জাস্ট আইডিয়া নিস, ঠিক আছে? অথবা আমার নোটগুলো দেওয়া আছে, আমার নোটগুলা তোরা দেখতে পারিস, বিভিন্ন মেন্টরশিপ কোর্সেই আমি নোটগুলা কিন্তু দিয়ে দেই। সো ওখানেও যুক্ত হয়ে নিতে পারিস, আবার আলাদা করেও নিতে পারিস, মানে তোর ইচ্ছা আর কি। আমি রিকমেন্ড করব যে তুই নিজের একটা ভালো নোট বানা। মেইন কথা হলো এটাই, নিজের একটা ভালো নোট রাখা লাগবে যেটা তোর রিভিশন দিতে হেল্পফুল হবে। বাট আমি বারবার বলতেছি, তোরা রিভাইজ দিবি এক্সামের থ্রু। এমনি ভাই রিভাইজ হয় না। মানে আমি একটা বই খুললাম কি কোশ্চেন ব্যাংক খুললাম, ওটার আমি 10 ঘন্টা ধরে রিভাইজ দিলাম, এটা সবচাইতে ভুল স্ট্র্যাটেজি। তো রিভাইজ দিতে 1 ঘন্টা রিডিং, মানে রিডিং প্রসেসের রিভাইজ যেটা বলতেছি, রিডিং প্রসেসের রিভাইজ 1 ঘন্টার মধ্যে হওয়া উচিত একটা চ্যাপ্টার। ফর এক্সাম্পল ভেক্টর খুললাম, আমি সবগুলো সূত্র সবগুলো থিওরি এক নাগারে দেখে ফেললাম। দেখে ফেলে মানে একদম সেই হারে ম্যাথ সলভ করবো, একবার 50-60টা ম্যাথ সলভ করবো। সলভ করার পরে দেখবো যে কোন গুলো আমি পারি না। এটাই হলো মানে সবচাইতে ভালো স্ট্র্যাটেজি। আরেকটা মেইন পয়েন্ট হলো, রিভিশন কিন্তু একবার দিলে হবে না। তোরা তো মানে ফাঁকিবাজ ম্যাক্সিমাম, মানে আমি নিজেও ফাঁকিবাজ, এটা নিয়ে আসলে বলার কিছু নাই। সো ট্রিগার খাস না আবার যে ফাঁকিবাজ বলতেছি, কারণ শুরুর দিকে আমি ফাঁকি দিছি, এই কারণে বুঝছি যে রিভিশন আসলে কেমনে দেওয়া উচিত। মানে এক্সামের আগে যে রিভাইজ দিয়ে কোনো লাভ হয় না, সেটা আমি শুরুর দিকে ফাঁকিবাজি করে বুঝছি। তো তারপরে করতাম কি, ওই একটা চ্যাপ্টার বারবার বারবার করে আমি রিভাইজ দিতাম, মানে কিছুদিন পর পর আমি সময় পাইলে রিভাইজ দিতাম। সো এটা হলো সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি। তুই যে একটা চ্যাপ্টার পড়লি, পড়ার 7 দিন পর রিভাইজ দে, 30 দিন পর রিভাইজ দে, 60 দিন পর রিভাইজ দে।
আইদার তুই কলেজের এক্সামের মাধ্যমে রিভাইজ দে, নাহলে কোচিং এর এক্সামের মাধ্যমে রিভাইজ দে। এই কারণে কোচিং এ অনেক এক্সাম দিতাম, ঠিক আছে? কোচিং এ দিতাম, চর্চা অ্যাপে দিতাম, অ্যাচিভে দিতাম, উদ্ভাসে দিতাম। মানে যখন আমার যেটা মন চাইতো সেখানে এক্সাম দিতাম। এটাই হলো আমার স্ট্র্যাটেজি। তোরা যদি বহুত এক্সাম দিস তাহলে তোদের এসব রিভাইজ নিয়ে প্যারা খাওয়া লাগবে না। অনেকে রিভাইজ নিয়ে প্যারা খায় যারা প্রথমবার রিভাইজ দিতেছে, সেকেন্ড বার রিভাইজ দিতেছে। বাট রিভাইজ তো ভাই এক দুইবারের জিনিস না। রিভাইজ হইলো ৫, ৬, ১০ বার, যতবার পারিস ততবার রিভাইজ। সো রিভিশনের ক্ষেত্রে এই স্ট্র্যাটেজি গুলা মাথায় রাখবি। ফার্স্ট স্ট্র্যাটেজি হইলো তোর এক্সামের থ্রু রিভাইজ দিতে হবে। এক্সাম কোশ্চেন কই পাবি? যে কোনো বই, যে কোনো কোচিং সেন্টার, কলেজ হোক, যে কোনো কিছু। মানে এক্সাম, প্রথম কথা এক্সাম বই থেকে পাইলে ভালো, কারণ বই থেকে তো মানে ইজিলি কোশ্চেন গুলা গ্যাদার করা যায়। সেকেন্ডলি, বারবার রিভাইজ দেওয়া লাগবে, ১০-১৫ বার রিভাইজ দেওয়া লাগবে। থার্ডলি, একটা কম্প্যাক্ট নোট রাখা লাগবে। সো এইগুলা ফলো, মানে স্টেপ গুলা ফলো করিস, বারবার এগুলা কোশ্চেন জিজ্ঞাসা করতেছিস না কইরা, মানে জাস্ট পড়ার টেবিলে সময় দে। এটাই হলো মেইন কথা। আরেকটা কথা, মানে ট্রিগার খাওয়া, মানে তোরা তো এখন আমার ভিডিও দেখবি, তারপর আরেকজনের ভিডিও দেখবি, এবারে এভাবে তোরা ১০-১৫টা ভিডিও দেখবি, দেখার পরে তোর সারাদিন নষ্ট, পুরা দিন তোরা মারা দিলি। সো এই ভুলটা করিস না, ঠিক আছে? মানে তুই ভিডিও দেখ, ইউটিউবে সময় দে, একটা নির্দিষ্ট সময় দে, মোটিভেশন দেখ, যাই হোক, গাইডলাইন যেগুলোই হোক, কিন্তু ১০-১৫টা ভাইয়ের ভিডিও এইভাবে দেখিস না। দেখলে একটা ধর, একটা দেখে অ্যাপ্লাই কর, অ্যাপ্লাই করে তুই দেখ কাজে দিতেছি কিনা। আমি যে কথাগুলো বললাম, অ্যাপ্লাই কর, অ্যাপ্লাই করে দেখ কাজে দিতেছে কিনা। যদি না কাজে দেয়, আরেকটা ভাইয়ার ভিডিও দেখ। মানে এটা হলো মেইন কথা। কারণ তোরা যেভাবে ইউটিউবে সময়টা নষ্ট করিস, সে সময়টা তোরা যদি পড়াটা মিলে দিস, তোরা অফকোর্স তোদের রিভিশন কমপ্লিট হয়ে যাইতো, তোদের ওই চ্যাপ্টারটা একদম মানে কমপ্লিট হয়ে যাইতো। সো মানে মাইন্ড করিস না, জাস্ট তোদের ভালো ভালোর জন্যই বললাম আর কি।